তুমি তো বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়া পিসা শেষ করে দেই, আর আমি তো এই লোকগুলার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা করতেছি যে আল্লাহ তাআলা হয়তোবা এদের মধ্য থেকে এমন এক কওম বের করবে, এমন এক প্রজন্ম বের করবে, এমন এক জেনারেশন বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। সুবহানাল্লাহ। গায়ের রক্ত শুকায় নাই, যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের ব্যাপারে সামান্য শাস্তির কথাও নবীজি বলেন নাই। এর দ্বারা বোঝা যায় তার উম্মত হোক সে কাফের হোক সে মুমিন, প্রত্যেক উম্মতের প্রতি নবীজির কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। একের পর এক বলতে গেলে লম্বা কথা বলা যাবে, তবে কিছু কিছু সময় আছে হাজার জনের চাইতে একজনের কথার মূল্য বেশি, ঠিক কিনা বলেন? নবীজি যে আমাদের ভালোবাসে, দুনিয়ার সব কিছু একদিকে রাখেন, নবীজি যে আমাদের ভালোবাসে, এই ভালোবাসার কথা আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ। নবী যে আমাদের ভালোবাসেন এই খবর দিয়েছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন, এমন একজন রাসূলের আগমন হয়েছে। কেমন সেই রাসূল? এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে তোমরা যেটাতে কষ্ট পাও নবীজিও সেটাতে কষ্ট পায়। তার মানে সমব্যথী, তোমরাও যেটাতে কষ্ট পাও নবীজিও সেটাতে কষ্ট। একজনের কষ্টে আর একজন কষ্ট পায় কেন? এটা কিভাবে সম্ভব? একজনের ব্যথা আর একজন অনুভব করে কেমনে, কিভাবে সম্ভব? বলে সম্ভব যদি সম্পর্কটা মোহাব্বতের হয়, ভালোবাসার হয়, ঠিক কিনা বল? মোহাব্বতের সম্পর্কের কারণে অনেক সময় আর একজনের কষ্টে মানুষ কষ্ট পায়, আর একজনের ব্যথায় মানুষ ব্যথিত হয়। যেমন মনে করেন একজন মানুষ, তার একটা বাচ্চা আছে, বয়স 2 বছর বা 2.5 বছর, ছোট বাচ্চা, গভীর রাত, প্রত্যন্ত অঞ্চল, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, দোকানপাট খোলা থাকে না, গভীর রাত। 2 বছরের বাচ্চা প্রচন্ড রকমের জ্বরাক্রান্ত হয়ে গেছে, এত অসুস্থ যে তার চোখ দুটো মনে হয় ফুটে বের হয়ে যাবে। জ্বরের তীব্রতায় বাচ্চাটা আহ আহ করতেছে, কিন্তু মা বাবা অপারগ, আশেপাশে কোনো বাজার নাই, দোকান নাই, আবার সন্তানকে নিয়ে মেডিকেলে আসবে, লম্বা পথ পাড়ি দিয়ে আসার উপায় নাই। রাত 2টা 3টা বাজে, অপেক্ষা করতেছে কখন সকাল হবে।